আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 10:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালবেলা নাস্তা হয়ে গেছে, মানে সকালের যে খাবারটা সেটা তো আমাদের খাওয়া হয়ে গেছে। এখন সবার জন্য একটু ফল কেটে দিলাম। ঘরে মালটা ছিল, সেই মালটাটাই কেটে দিলাম। তো এখানে মেয়েটা খেতে বসেছে আর আমার ছেলেটা উপরে শুয়ে আছে। ওদের স্কুলটা আজ বন্ধ আছে। তো এখানে মেয়েটাও চলে এসেছে, যেহেতু ও 10টার দিকে ছুটি হয়ে যায় মেয়েটার স্কুল। আর আমার হাজব্যান্ড তো বাসায় আছে। তো এখানে ওদেরকে নাস্তা ওইদিকে দিয়ে আসলাম, দিয়ে এসে রান্না করতে আসলাম। তো আমার হাজব্যান্ড ডালের বড়া খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো ওনার জন্য একটু বুটের ডাল ভিজিয়ে দিচ্ছি যাতে বড়া করে দিতে পারি। তো বুটের ডালটা কিনে নিয়ে আসছিল। আগের দিন ওই যে মুসুরির ডালের বড়া খেয়ে ওর প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়েছিল। তো সেই কারণে বুটের ডাল কিনে নিয়ে আসছিল বড়া খাওয়ার জন্য। আর এতটাই ভালো পছন্দ করে বড়া খেতে যে ও 1 গামলা বড়া নিজেই বসে খেতে পারে। তবে হ্যাঁ, এখন অতটা আর খেতে পারে না, মানে খায় না আর কি, একটু কন্ট্রোল করে সব কিছুতেই, খাবার দাবার সমস্ত সব কিছুতে। আমি নিজেও কন্ট্রোল করি এবং ও কন্ট্রোল করছে, কেননা সব কিছু মানে একটু কন্ট্রোল করে চলাটাই ভালো ভবিষ্যতের জন্য। ডালটা 2 থেকে 3 বার একটু ধুয়ে নিয়ে তারপর ওটাতে পানি দিয়ে রেখে দিলাম। আর এই দেখুন, আগের দিন 1 পোয়া মতো ঝাল নিয়ে এসেছিলাম। আর বলছিলাম না আমার বাসায় মেহমান আসবে, তো ওনারা আসছিল, চলেও গেছে। আমার 2 কাকি এসেছে, আমার কাকু, আমার 2টো কাকাতো বোন, ভাই, মানে সবাই আসছিল আর কি। তো অত মানুষের ভিতরে তারপরেও তো মেয়ের এক্সাম চলছে, তো সে কারণে আমার আর ক্যামেরাটা অন করতে ভালো লাগেনি। তো কি আর করব, ক্যামেরাটা ভাবছিলাম একবার অন করি, তারপরে মনে হলো না থাক, ভালো লাগছে না, কোথা থেকে কি শুরু করব। শুরু থেকেই যদি করতাম তাহলে একরকম হয়, কিন্তু শুরু থেকে যেহেতু করিনি, বাদ বাকিটা আর করলাম না। তো যাই হোক, ওনারা আসছিল, ওনারা একদিন থেকেছে, তারপরে দিনই বিকালবেলা চলে গেছে। তো এই যে দিনটা দেখছেন এইটার তার পরের দিন। আর আমি তো যেহেতু 2 দিন ব্লগ দেয়নি, তো সে কারণে একটু মিসিং হয়ে গেছে, দিনটা একটু এলোমেলোই হচ্ছে। তো যাই হোক, এখানে 1 পোয়া মতো ঝাল নিয়ে এসেছিলাম। তো সে ঝালটা বোটাটা ছাড়ানোর বাকি ছিল। আর যে সবজিপাতি রান্না করেছিলাম তাতে কিছুটা লেগে গিয়েছিল। তো এখন তো হাতে কাজটা একটু কম আছে, তো ঝালগুলো একটু বেছে নিচ্ছি। আর কোটা কাটা একটু করব, সেই সাথে একটু সবজি বাজারও করে এনেছিলাম মেয়ের স্কুল থেকে ফেরার পথে। সংসারে সারা দিনে যে কাজকর্মগুলো করে থাকি, তার থেকে সব থেকে বড় যেটা ঝামেলার কাজ মনে হয় সেটা সবজিপাতি গুছিয়ে রাখা। এই যে সবজিটা ঢুকেছে, মাছের বাজার, তারপর সবজি, এগুলো গুছায়ে কোটা কাটা করে উঠতেই কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। আমার কাছে তো একটু বেশিই লাগে মনে হয়। তো এখানে দেখুন, উস্তে আনা হয়েছে, বেগুন আনা হয়েছে, আর আনা হয়েছে ভেন্ডি, আর আরও সবজি আনা হয়েছে, কলা, তারপরে লাউ, এগুলো তো আনা হয়েছে। তো এগুলো একবারে করে নিয়ে এসেছি, যাতে বারবার বাজারে যাওয়াটা আসলে ভালো লাগে না। তো যে কয়টা দিন যায় আর কি। এখন তো আমরা 4 জন আছি বাসায়, আমার ভাইটা নাই। তো সে কারণে অল্প কিছু সবজি রান্না করলেই আমাদের হয়ে যায়। আর ভাতটাও ঠিক তেমনই, একটু যদি বেশি রান্না করা হয় তাহলে সব কিছুই থেকে যায়। তো ওখানে আমি ফ্রিজের বাস্কেটটা উঠিয়ে তারপর ওখানে গুছিয়ে রাখবো। যখন যেমন সময় হয় সে ঠিক তেমন সময় সুযোগ বুঝে এইগুলো আমি গুছিয়ে নিব। অন্য দিন হলে ডালায় রাখতাম, কিন্তু আজ আর ডালায় রাখছি না, ভাবছি এগুলো ফ্রিজেই রেখে দিই। আর এই যে ছোট ডালার ভিতর যে ভেন্ডিগুলো দেখা যাচ্ছে, এই ভেন্ডিগুলো আমি গাছ থেকে উঠিয়েছিলাম, ছাদের থেকে। তো
তো হচ্ছে সবজি বাস্কেটটা আমি আবার ফ্রিজের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। ফ্রিজের ভিতরে টুকটাক জিনিস রয়েছে, তেমনভাবে তো কিছু একটা তো নাই। আর হচ্ছে রান্নাবান্না তো করব, এর ভিতর মাছ টাছ একটু কোটা কাটার আছে, মাছ টাছ কুটে হচ্ছে ধুয়ে আসতে আমার অনেকটা লেট হয়ে যাবে। এই দেখুন আমি যে সবজি গোছাচ্ছিলাম আর এখানে আমার সাথে সঙ্গী বসেছিল আমার পিকু। তো এখানে ও আমি যেখানেই কাজ করি না কেন ও প্রায় এরকম বসে থাকে আর আমার সাথে হচ্ছে খেলা করে, কী কী আনিছি, কী কী মাছ এনেছি সেগুলো দেখে। তো আসলেই হচ্ছে আমার সারাদিন যখন আমি একটু একা থাকি, তারপর আমি কাজ করি, আমি দেখা যাচ্ছে কি বাসায় সবাই আছে কিন্তু আমার কাজের সময় তো আর কেউ আমার পাশে থাকে না। আমি যখনই কোটা বাছা করে থাকি ঠিক সেই মুহূর্তে কিন্তু ও এসে বাসায় থাকে। আমার মেয়েটা ডিম খেতে খুব ভালোবাসে, ছেলেটাও। তো ওরা বারবার বলছিল আম্মু একটু ডিম ভেজে দাও না, ডিম খাবো। তো বাসায় যেহেতু ডিম আছে আর হচ্ছে ওই মুরগিতে যে 2-1টা ডিম দিচ্ছে, তো সেটাই আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই থাকি। তো সে কারণেই ডিমটা ভালো করে হচ্ছে ভেজে এটা একটু পরোটার মতো উল্টিয়ে নিলাম। এবার এটা মাঝখান থেকে কেটে তারপর 2 ভাই বোনকে দিলে ওনারা হচ্ছে খেয়ে নেবে, মানে আমার ছেলে এবং মেয়ে দুজনে খেয়ে নেবে। তো এখানে হচ্ছে ডিমটা কেটে তারপর হচ্ছে তো ওদেরকে দিয়ে দিব। তারপর দেখা যাচ্ছে যে মাছ টাছ কুটতে যাব, সেগুলো কুটে ধুয়ে এসে তারপর আবার সামনে আসব। এবং আজকে যে কী কী রান্না করব কিছুই বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে মানে টাটকা সবজি নিয়ে এসেছি, তো একবার মনে হচ্ছে এটা রান্না করে ভালো হতো, আর একবার মনে হচ্ছে না এটা না আর একটা জিনিস রান্না করলে ভালো হতো। মানে টাটকা সবজি যেটাই রান্না করি না কেন জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে, টাটকাই সবজিগুলো খেতে ভালো লাগে। তো এখানে 2টা ডিম আমি ভেজে নিচ্ছি, নিয়ে হচ্ছে একটা রেখে দিব ওদের জন্য আর একটা হচ্ছে ওদেরকে খেতে দিব। তো এখানে দেখুন উস্তে দিয়ে আলু দিয়ে কুচিয়ে নিয়েছি, লাউ রান্না করব। তো লাউটা কুটেছি আর মাছটা কুটে রেখেছি, মাংসও ওইভাবে কুটে ধুয়ে গুছিয়ে রেখেছি, পানিটা ঝরাতে দিয়েছি। দিয়ে ভাবলাম পানিটা ঝরতে থাকুক, এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, এর ভিতরে প্রায় হচ্ছে 1টা 10-12 হয়তো বেজে গেছে, আজান তো দিয়ে দিয়েছে। তো একবার আমি গোসলটা সেরে তারপরে রান্না করতে এসেছি। যেদিন দেখি আমার অনেকটা লেট হয়ে গেছে সেই দিন একবারে গোসলটা সেরেই আসি, নয়তো গোসলটা করতে আমার বেশ বেলা হয়ে যায়, মানে 3টা 3:30 অথবা 4টা বেজে যায়। তখন দেখা যাচ্ছে জোহরের নামাজটা কাজা যেতে পারে। তো সে কারণে আমি একবারে গোসল করেই হচ্ছে রান্নাটা করতে আসি। তো বিকালের দিকে একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, ও হচ্ছে ওর একটু কিছু কেনাকাটার ছিল, 2টা গেঞ্জি কিনবো। তো বাজারে যে এত পরিমাণে পুজোর বাজার চলছে, তো সে কারণে হচ্ছে একটু ভিড়ের পরিমাণটা বেশি। আর মেয়ের জন্য এসেছিলাম 2টা গেঞ্জি কিনতে, সাথে এসেছিলাম একটু কিছু খাওয়া দাওয়া করবে। আসলে ওর তো এক্সাম চলছে, তার ভিতরে ওর হচ্ছে এর আগের দিন ওর ভাইয়ের 2টা গেঞ্জি কিনেছিলাম। তো ও আবার বলছে যে আমাকে 2টা হচ্ছে গেঞ্জি কিনে দিবা না, আমার জন্য কিছু কেনাকাটা করো। তা এতটা পরিমাণে ভিড় আগে জানলে আসতাম না। এখান থেকে যেয়ে আবার মেয়েকে আমার পড়াতে বসাতে হবে। তো আসার পথে জিজ্ঞাসা করে হলো, মেয়েকে জিজ্ঞাসা করলো রাব্বু যে কি কি খাবা। তাছাড়া হাতেও তেমনভাবে সময় ছিল না, যেহেতু মেয়ের এক্সাম আছে। তো এখানে আবার হচ্ছে আসার পথে দেখা যাচ্ছে নিহারি পরিস্থিতি হচ্ছে, তো আমার মেয়ে বলছে আম্মু তাহলে আমি এটা খাবো। তো রাব্বু আবার বলছে ঠিক আছে, নেমে ওখান থেকে দেখে নিও যে ওরা কেমন কি দিচ্ছে। 3-4 রকমের দাম আছে, একটা হচ্ছে 100 টাকা, একটা 150 টাকা, আর একটা হচ্ছে 200 টাকা, 250 টাকা, 300 টাকা, এরকমভাবে পায়ের দাম আছে। তো হচ্ছে প্রথমে একটু দেখলাম, দেখে আমার তো ঠিক তেমনভাবে পছন্দ হলো না। আমরা যেভাবে নেহারিটা খাই সেরকম তো একদমই না, হচ্ছে এটা হচ্ছে অন্যরকম টাইপের। তো এখানে যাই হোক আমি বেছে দিলাম, কয়েকটা পা বেছে দেওয়ার পরে ওখান থেকে হচ্ছে উনি দেওয়ার পর আমি বললাম আমাদেরকে একটু দিয়ে দেন। তো ওনার হচ্ছে বানানো প্রসেসটাও আমার ঠিক তেমনভাবে পছন্দ হলো না।
আপনাদের কাছে একটা অনুরোধ করছি, যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং একটা লাইক দিয়ে পাশে দাঁড়াতে পারেন। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো দিনের সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।